সম্প্রতি ইরানে চলমান উত্তেজনাময় পরিস্থিতির মাঝে একটা বিষয় কি ঠিক খেয়াল করে দেখেছেন যে কিছু মাস আগেই ভারতের এবারের বাজেটে গুরুত্বপূর্ণ সেই চাবাহার বন্দরের জন্য বরাদ্দ বিনিয়োগ একেবারেই শূন্য করে দেওয়া হয়েছিল। সেই বিষয়ে একটা বিস্তারিত আলোচনার ভিডিও করেছিলাম আমরা। তবে এবার প্রশ্ন হলো, চাবাহারে কেন হঠাৎ বিনিয়োগ শূন্য করেছিল ভারত? ভারত কি তবে আগে থেকে আঁচ করেছিল কিংবা টের পেয়েছিল ইরানের বর্তমান পরিস্থিতির বিষয়? হতেও পারে জিও পলিটিক্সে না হওয়ার কিছুই নেই। অধিকাংশ বিশ্লেষকদের মতে আমেরিকার সাথে ভারতের বিইসিএ অর্থাৎ বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট এবং অন্যান্য সামরিক ও গোয়েন্দা তথ্য আদান প্রদান চুক্তি রয়েছে। আর সেই অনুযায়ী চলতি বছরের শুরু থেকে ট্রাম্প প্রশাসনের গতিবিধি এবং পেন্টাগনের গোপন নথিপত্র থেকে ভারত বুঝতে পেরেছিল যে আমেরিকা এবার ইরানে বড় কোনো হামলা চালাতে চলেছে। দেখুন, আমরা জানি বিনিয়োগ মানেই হলো অর্থ এবং শ্রমের নিরাপত্তা। ভারত জানতো যে যুদ্ধের ডামাডোল শুরু হলে চাবাহারে কাজ করা অসম্ভব হয়ে পড়বে, তাই আগে ভাগেই হয়তো বিনিয়োগ কমিয়ে ভারত নিজের আর্থিক ক্ষতি কমিয়েছে এক্ষেত্রে। এছাড়া 2026-এর জানুয়ারি থেকে লোহিত সাগর এবং হরমুজ প্রণালীতে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছিল। আর সেই যুদ্ধের আশঙ্কায় আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো ইরানের বন্দরে জাহাজ পাঠাতে নারাজ ছিল। এর ফলে ইন্স্যুরেন্স খরচও কয়েক গুণ বেড়ে যায়। আর তাই ভারত বুঝতে পেরেছিল এই অবস্থায় চাবাহার বন্দর দিয়ে বাণিজ্য করা ঠিক হবে না। তাই বাজেটে বরাদ্দ রাখার এক্ষেত্রে পিছিয়ে এসেছিল ভারত। এছাড়া আগেও এই ফ্যাক্টরটা নিয়ে আলোচনা করেছি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ইরানের ওপর প্রেসার আরও বেড়ে যায় এবং স্যাংশনেরও ভয় একটা ছিল। আর এমনিতেই আমেরিকা ভারতকে স্পষ্ট হুমকি দিয়েছিল যে ইরানের সাথে বড় কোনো আর্থিক লেনদেন থাকলে ভারতের ওপর অতিরিক্ত ট্যারিফ চাপানো হবে। সুতরাং ভারত তার রপ্তানি বাণিজ্য বাঁচাতে চাবাহার থেকে কৌশলে কিছুটা দূরত্ব তৈরি করেছিল সেই সময়। এর পাশাপাশি ভারত সম্প্রতি ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপ ইকোনমিক করিডোরের ওপরও বেশি জোর দিচ্ছে। তার কারণ ভারত আগে থেকেই বুঝতে পেরেছিল যে ইরান এখন একটা অস্থিতিশীল সঙ্গী। তাই পুরোপুরি ইরানের উপর নির্ভর না করে ভারত তার লজিস্টিক রুটগুলোকে ডাইভার্সিফাই করছে। আর এবারে বাজেটে বরাদ্দ শূন্য করা ছিল সেই বড় কৌশলেরই একটা অংশ। দেখুন, এক্ষেত্রে কূটনৈতিকভাবে ভারত নিজস্ব স্বার্থে নিজস্ব স্ট্র্যাটেজির পরিবর্তন করেছে। তার কারণ কোনো দেশের সঙ্গে কোনো দেশের সম্পর্কে কখনোই সরাসরি হস্তক্ষেপ করতে চায় না ভারত। আর তাই ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ইরানের অভ্যন্তরীণ ডামাডোল এবং খামেনির উত্তরাধিকার নিয়ে চলা লড়াইয়ের খবর আগে থেকেই পেয়েছিল এবং সেই অনুযায়ী সতর্ক হয়েছিল। সুতরাং এক্ষেত্রে ভারত বর্তমানে এই চলমান উত্তেজনাময় পরিস্থিতির আঁচ পেয়েই সতর্ক হয়েছিল, তা এক কথায় এখন বলা চলে। তবে এই বিষয়ে আপনার কি মত? আপনার মতামত জানান কমেন্ট করে। এই ধরনের ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কে বিভিন্ন খবরের সহজ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।